ফুটন্ত গরম পানিতে ফুলকপি দিয়ে দিন আর দেখুন ম্যাজিক। এমন রেসিপি তৈরি হবে যেটা খাওয়ার পর আপনি চমকে যাবেন। পোলাওর সাথে খাওয়ার জন্য অনেক টাকা দিয়ে মুরগি না কিনে এই ফুলকপির রোস্টটা একবার বানিয়ে দেখবেন। একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। তো এখানে আমি একটা ফুলকপিকে বড় বড় টুকরো করে নিয়েছি, ফুটন্ত পানিতে দিয়ে দিলাম, দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে এটাকে 50% সিদ্ধ করে নেব। এরপর এটাকে তুলে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে কি হবে, ফুলগুলো আবার আলাদা হয়ে যাবে। এখন এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে এখন অনেকগুলো তেল দিয়েছি, 1 কাপের মতো। তারপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি, 1 কাপের বেশি হবে। এবার পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে যাবে তখন এটাকে তুলে নেবেন। আমি পেঁয়াজটাকে এখন তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি এখন ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একটু ভেজে নেব, মানে একটু কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। যখন এরকম একটু কালার হয়ে যাবে তখন ফুলকপিটাকে নামিয়ে নেবেন। এখন একটা মশলা তৈরি করব। এর জন্য বড় সাইজ 2টা পেঁয়াজ নিয়েছি, 10-12টা কাঠবাদাম নিয়েছি, 15-20টার মতো কিশমিশ নিয়েছি, 3টা কাঁচামরিচ নিয়েছি, একটু জয়িত্রী, একটু হাফ চা চামচ শাহি জিরা। তারপরে এখানে পেঁয়াজ বেরেস্তা অর্ধেকটা দিয়ে দিলাম। এরপরে 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। এরপর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি। একসাথে এটাকে পেস্ট করে নিলাম। যে পেস্ট করা হয়ে গেছে, এবার চুলায় সেম তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে ওই যে মশলাটা তৈরি করলাম পুরোটা দিয়ে দিলাম। আর অবশ্যই শাহি জিরাটা দিবেন আর জয়ত্রীটা দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি। যেহেতু এটা সবজি, তাই এখানে বেশি পরিমাণে মশলা দেওয়া যাবে না। 1 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি, আর হাফ চা চামচ দিয়েছি আমার তৈরি স্পেশাল গরম মশলা। এবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। মশলাটাকে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল উঠে আসবে তখন মশলাটার মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দেবো। তো এই যে ফুলকপিটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে এখন মিশিয়ে নিচ্ছি। আস্তে একটু সাবধানে নাড়তে হবে, যাতে করে ফুলকপির ফুলগুলো কোনোভাবে ভেঙে না যায়। এবার একটু 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন পানি দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা বেশি দেওয়া যাবে না, কারণ ফুলকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে মাঝখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে দিয়ে তারপর আবার চুলাটা একটু কমিয়ে আবার একটু ঢেকে দেব। তো এই যে আবারও রেখে দিচ্ছি। তো এখন ঢাকনাটা খুলে উপরে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কী হবে, শেষ মুহূর্তে ঘিটা দিবেন, এত মজার স্মেল আসবে। এরপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই যে দেখেন আমার ফুলকপির যে রোস্টটা তৈরি করেছি সেটা কিন্তু এখন খাওয়ার জন্য একেবারে রেডি। তো এই যে এখন একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি, আর উপরে আরেকটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, দেখতে আরেকটু ভালো লাগবে, খেতেও আরেকটু ভালো লাগবে। তো লুকটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, দেখে খেতে ইচ্ছে করতেছে, তাই না? এটা আপনি পোলাওর সাথে, বিরিয়ানির সাথে, যে কোনো সাথে কিছুর সাথে খেতে পারবেন, তবে ভাতের সাথে একটু মজা কম লাগে, রুটি পরোটার সাথেও খেতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।